শুনেছি আপনার কাছে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? ও বাবা, এই বছর আমার মা দুনিয়া থেকে বিদায়। বাবা, আপনার গোটা দেহের রক্ত যদি আল্লাহর বাবা তাইফে যাইতো, তাইফবাসীরা যদি আল্লাহর বাবাকে পাথর মারতো, আপনি বলেন তো বাবা আল্লাহর কেমন লাগতো? আল্লাহর বাবা নাই, এই জন্য বাবার কষ্ট আল্লাহ বুঝবার পারে না, কিন্তু ফাতেমার বাবা আছে, এই কারণে ফাতেমা বুঝবার পারছে কত কষ্ট। বাবা, বাবা গো, শিশুকালে মহিলা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আপনি চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। ফাতেমা ঘরের দরজা খুলে বাইরে যায়, রাসূল বলে আয়েশা রে, আমি মনে করেছি আমার ফাতেমা পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি বারান্দার উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে বাবা, সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খোলা রাখা চলবে না। আল্লাহ নবী বলে আয়েশা রে, ফাতেমা দরজা বন্ধ করে আমার মাথাখানা তার উরাতের উপরে শয়া দিয়ে আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে গেছে, ওই নরম কাপড় পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আয়েশা রে, আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মামেনা আমার শিহরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মামিনারে দেখে আমি আর নবী না আয়েশা, আমি একজন হতভাগ্য ছেলে মার হাত ধরে বললাম মা আইছেন যখন আর আপনাকে যাবার দেব না। আমার স্বপ্নকে বাস্তব মনে করে মা আমিনার হাতটা যখন চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গা যায়। আমি রাসূল বললাম ফাতেমা এইভাবে তুই কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা তো আপনি ধরে আছেন, ছাড়েন নাই। নবী কান্দের বলে ফাতেমা রে, স্বপ্নে যদি তোর হাত মা বলে চাইপা ধরি তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে ফুটে উঠেছে আমার মা, আমি না। আবু যর গিফারি বলে খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনার বলেন তো ফাতেমার যে দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, ইমাম সাহেবকে আপনাদের শোনাই না? শোনাই? প্রত্যেক জুমার দিনে সানি খুতবায় বলে না এদিকের ইমাম সাইদুল শাবাবে আহলুল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ যুবকের, এই ও স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি কিয়ামত পর্যন্ত আপনার চাইতে জ্ঞানী কোন ব্যক্তি দ্বিতীয়ত দুনিয়া থেকে আসবে না। আপনারা বলেন তো জাকির নায়েক কন আর সাইদি হুজুর কন আর যতগুলো আলেম কন, মিজানুর রহমান কন, আলীর মতন জ্ঞানী কেউ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে আমি আমার বাবার মুখে শুনেছি আলী আসাদুল্লাহিল গালিব, কিয়ামত পর্যন্ত আলীর মতন শক্তিশালী বীর এই পৃথিবীতে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে জ্ঞানীর দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? শক্তির দিক দিয়ে। আর মরার কথা শুনে আপনি এরকম পড়লেন, আপনি তো মূর্খ না?
কারণ শিক্ষিত মানুষ মাত্রই জানে আসলে যাওয়া লাগবে, মরার কথা শুনলে সে চিন্তাই করবে না। কারণ আমরা দুনিয়াতে তো থাকার জন্য আসিনি ভাই, আমরা তো যাওয়ার কথা বলে যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহ কি বলছি, দুনিয়া আমরা 5 তলা 7 তলা করে আর আসবো না আল্লাহ, এ কথা কইছি। তা আসার পরে আপনি খালি বারবার রড দেখতেছেন। কি দেখতেছে ভাই? নিয়ত আছে 6 তলা, বারে 5 তলা হচ্ছে, রড বাইর করে তুলছি আর একটা তালা। 2 ফেরেশতা কয় শয়তান যতই তুই 5 তলা দেখ, তোর ঘর হলো নিচতলা। নিচতলা, 1 তলা না, 1 তলা না, নিচতলা। কি বুঝতেছেন? যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আজকে গভীর রাত্রে যখন আমার মৃত্যু হবে, মরার পরে 3টা চাওয়া আপনার কাছে। কয়টা? আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একজন বলতেছে খুব গরিব। হযরত আলীর জীবনী পড়েন, জীবনে পড়েন তিনি কেমন গরিব ছিল। আরে নবীর সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আল্লাহ রাসূল বলতেন আলী খিদে লাগছে, বলে যদি আপনি বোঝেন। রাসূল বলে খাওয়া নাই। খাওয়া নাই যেই রাসূল কইছে, আলীর 1 মুহূর্ত থাকেনি, না খায় ঘুম পাড়ছে। আল্লাহ নবী বলে খাওয়া আছে, আলী খায়, না থাকলে না খায়। যখন ফাতেমার বিয়ের বয়স হলো, নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ বলে হাবিব কেন কাঁদতেছেন? বলে আমার খাদিজা বিবি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন ফাতেমার হাতে আমাকে ন্যস্ত করেছে। মা খাদিজা যখন চলে গেছে, যাওয়ার সময় ফাতেমাকে ডাক দিয়ে বলছে, মা আমি তো চলে যাচ্ছি, আমি থাকা অবস্থায় তোর বাবার দেখাশোনা করছি, কিন্তু আমি চলে গেলে কে দেখবে মা? ফাতেমা বলতেছে মা আপনি কি বলতে চান? খাদিজা বলে ফাতেমা তোমার বাবার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আল্লাহ বলে হাবিব আপনার সেই ফাতেমা আপনার দায়িত্ব নিয়েছে, সেই ফাতেমাকে আপনি দূরে বিয়ে দিয়ে থাকতে পারবেন? নবী বলে আল্লাহ আমার কাছে তেমন কোনো যোগ্য পাত্র তো আমি দেখি না। আল্লাহ বলে চোখের সামনে ঘুর ঘুর করে, চোখের সামনে। নবী কয় কে রে? আমার চোখের সামনে কে ঘরে রে? দেখে মাথা তুলে দেখে আলী খাড়ায় আছে। রাসূল কয় আল্লাহ কাল গরিব কেউ নেই রে। আমি তো বাপ হয়ে ফাতেমা তেমন কিছুই খাওয়ার পারিনি, মনে করছিলাম ভালো জায়গা দিয়ে দেবো, স্বামীর বাড়ি যে খাবি, কিন্তু এই মালটা তো আমার থেকে খায়, মানে নবীর কাছে চায় খায়। নবী ডাকতে বলে আল্লাহ মুখের সামনে যাকে দেখতে পাই, এই গরিবের সঙ্গে বিয়ে দিতে আমি ফাতেমারে পারবো না। আল্লাহ বলে আপনি না পারলে কি হবে, আমার বান্দা সমূহের ভিতরে আলীকে আপনার মেয়ের জন্য পছন্দ হয়েছে। এখন বলেন আল্লাহ যদি পছন্দ করে নবী কি করবেন? নবী কি করবেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওই আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে দিবেন, নবী একটু রাগ করে ডাকলেন আলী এই শোন তো শোন, কেন আমার মুখের সামনে সবসময় ঘুর ঘুর করিস কেন? আলী বলতে হুজুর আপনি তো জানেন আপনার সব সময় কাছে থাকার লোক আমি, কারণ আমার বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবা নবীর চাচার নাম কি? আবু তালেব। তখন আমার মাথা হাত দিয়ে বলছে আলী রে আলী আমি চলে যাচ্ছি বাবা, আমার এতিম ভাইস্তার একটু দেখাশোনা করিস। আলী কিন্তু তখন খুবই ছোট, তারপরও বাবা আলীর হাতে নবীর দায়িত্ব দিয়ে গেছে। আল্লাহ নবী আমি কি দূরে যাব? রাসূল বলতেছে দূরে না তো আরো নিকটে নেব। আলী বলতে তো হুজুর কেমনে? বলে আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোকে বিয়ে দেব। নবী তাকায় দেখে আলী মাটি, এই বুড়া লোক মাটির মধ্যে দিয়ে মানে খুশির চলে, বুঝতে। রাসূল কয় আলী কি খবর? আমার মনের মধ্যে একটা আশা ছিল, কেরে পাগলা তুই আমার চাচাতো ভাই, তোর মনের মধ্যে আশা কেমনে জাগলো? আচ্ছা আশা জাগানোর মালিককে? আপনাদের মনে কি আশা জাগে যে আগামীতে কিছু একটা পরিবর্তন বাংলাদেশে হবে? আশা জাগে?
একটা পরিবর্তন শোনেন, আর কোন মেয়া মানুষের ক্ষমতা আমাদের বাংলাদেশে আমরা দেখবো না। কারণ মুজিবুর রহমান মরদ মানুষ, জিয়াউর রহমান মরদ মানুষ, এরশাদ চাচা মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক? এরপরে ভাই আমি যতবার হজ করবার গেছি শান্তি নাই। ওই দাম্মা মতো হজ করবার গেছি, রিয়াদে গেছি, আল কাসেমে গেছি, অনেকে আমি কি বারে মেয়া মানুষ আপনাকে প্রধানমন্ত্রী, আপনার মরদ। তো সামনে নিয়ত করছি আর কোন মেয়া মানুষ যেন না হয়, মরদ মানুষ যেন আমাদের দেশের প্রধান হয়। তোর কোন কথা ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারুল রাজুল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কি আমার কথা কি রাসূলের কথা? আমার কথা না, আল্লাহর কথা। কথা একটু হুহা করা লাগবে। কার কথা? একটু মনোযোগ দেবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে রাত্রে মারা যাবে, তুমি কি চাও ফাতেমা? বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের বেলা মৃত্যুবরণ করব আর দিনের বেলা কবর দেবেন। ফাতেমার কবর কেউ দেখলে ফাতেমার পর্দার খিলাফ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে কবর দেবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতে, স্বামী গো, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেওয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? এলো মেলো ভাব কেন? এটা আবার কি দিলে রে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। না না না, অসুবিধা নেই। আপনারা যদি টাকা না দেন মসজিদ হবি, বিশ্বাস করেন। মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামে যখন বাঁচলো না, কাবাখানি তৈরি করার জন্য বাঁচলো, তখন বলতেছে আল্লাহ যে সামান্য যে পাথরের কুটাকুটি বাঁচলো, এটা কি করবো? ছিটা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটা দিল। তো এখন বলতেছে আল্লাহ, আমি মানুষের কদ্দুর ছিটা দিলাম। আল্লাহ কয়, তুমি খালি মারছে আর আমি সব জায়গা ফেলে দিছি। পৃথিবীর যে জায়গা ওই পাথরের একটা পড়ছে, সেই জায়গাতে একটা আল্লাহর ঘর হবে ইনশাআল্লাহ। আপনাকে এটা এখানে পড়ছে দেখে তো মসজিদ হচ্ছে। এখন যদি ভাঙ্গা নতুন করে করবার চান, আপনারা যদি নাও দেন তাও মসজিদ হবি ইনশাআল্লাহ। জোরে করে ইনশাআল্লাহ হবি। আপনারা দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না, এই দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না। প্যারালাইসিস হয়ে আপনি মরবেন। আপনি বইয়ের হাতে গুড়ি খাবেন, বেটার বউ আপনাকে লাগতে দিই। হ্যাঁ, এই সারা বুড়া মরে না ঘেরে। আর বউ কবি কিছুই করার পারে না, এক খামাখা সেবা করে আমার লাভ কি? সত্যি বিশ্বাস করেন, এই ওয়াজ শুনতে শুনতে যদি লাভ দেওয়া আপনাদের প্যারালাইসিস হবি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মসজিদের দান বাক্স মুখের সামনে দেওয়া যায়, যায় কি যায় না? কথা যায় কি যায় না? যায় না? আপনার মুখের সামনে দান বাক্স আসে না? এ বাবা, কথা কন্দে আসে না? আপনি তখন কি হিসাব করেন? পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকা আছে, 100 টাকাও আছে, কিন্তু 10 টাকা নাই। আপনি দেখতেছেন কি 500, 200, 100, 10 টাকা নাই। তখন আপনি কি করেন? এই 3টা লোটের মধ্যে একটা লোট দেন। এমন করে মারছেন যে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন কিন্তু আপনার মারাতে ব্যবহার হয়নি। ওরা বলতে যারে তোর হাতে বল আছে রে। বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা খাটনি দিয়ে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখেছি আমার খাটনি কান্দে নিবার গেলে 4 জন পুরুষ লাগবে। ধরে কোন কয়জন?
আপনারা খাটনি নেওয়ার সময় দেখেননি কয়জন পুরুষ নেয়? ফাতেমা বলতে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ কান্দে নেওয়ার মতন দুনিয়াতে আমার নাই। আমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমাকে দাফন করতে কষ্ট পান, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না পায়। হযরত আলী কাঁদতে কাঁদতে আবু যর গিফারির জানলার কাছে, আলীর বন্ধু হচ্ছেন আবু যর, ওই জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? দরজা খুলে বাইরে এসে দেখি পৃথিবীর শ্রেষ্ঠ বীর হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ গেলাম আপনার সঙ্গে, কোন যুদ্ধে আপনাকে পরাজিত হয়ে কাঁদতে দেখে নাই। হযরত আলী কোন যুদ্ধে পরাজিত হয়নি, জোরে কোন কি হয় নাই? কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছেন? আপনার জীবনে এমন কি যুদ্ধ, যেই যুদ্ধ পরাজিত সৈনিকের মতন আপনি কাঁদেন? আলী বলতেছেন, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কেন কবর খুঁড়ব? আর দিনের বেলা কি কবর খোঁড়া যাবে না? রাতের বেলা কেন কবর খুঁড়ব? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবে, সেই পর্দানিশী ওসিয়ত করেছে এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী রে, সেই পর্দানিশী কে? তার কি নাম তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, 6টা মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে। আজকে গভীর রাত্রে আমার কলিজার টুকরা সন্তান তাদের মা হারাবে। কয় মাস আগে নানা মারা গেছে? কয় মাস? 6টা মাস হলে নবী বিদায় নিয়েছে। হাসান হোসেন যাকে পায় তাকে কয় আমার নানাকে দেখছে, আমার নানাকে দেখছে। প্রত্যেকটা সাহাবী যখনই বলে নানাকে দেখছে, সাথে সাথে চোখ ধরে চলে যায়। কারণ কি? রাসূল বলেছেন, আবু বকর, আমার হাসান হোসেন যতদিন আমাকে নানা নানা বলে খুঁজবে, ততদিন আমি কোন জায়গায় আছি এটা যেন তোমরা বলে না দাও। কারণ আমি হাসান হোসেনকে এত ভালোবাসি, এরা 2 ভাই যদি আমার রওজার পাশে গিয়া নানা নানা বলে চিৎকার দেয়, আমি নবী আর ঘুমায় থাকতে পারবো না, আমার ঘুম ভেঙে যাবে। আপনার বলেন তো, আমাদের নবী কি মরে আছে? এই জন্য আমরা সকলেই গজল গাই, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এই গজল গাইলে গুনাহ হবে? তাহলে সবাই একটু প্রাণ দিয়া মহব্বত দিয়ে সবাই একটু বলবেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর বলতে, আলী ভাই, নানা চলে গেছে 6 মাস আগে, তোমার 2টা সন্তানকে তুমি সামাল দিবার পারতেছ না। আজকে রাত্রেবেলা যদি মা চলে যায়, তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক একটা বাতি জ্বলাইয়া দিছে। সুবহানাল্লাহ না? মনে মনে খুশি হন যে অন্ধকার কবরে যাবেন, জানলা নাই, দরজা নেই, বালিশ নাই, বিছানা নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো? বিনা তারে যদি আল্লাহ বাতি জ্বালাবার পারে, আমাদের কবরে আল্লাহ বাতি জ্বালায় দিবে। জলকান কথা ঠিক কিনা? কথা বলে কি মনে করতেছেন? আপনার কবর হবে না ভাই, আপনার কবর হবে জান্নাতের বাগান। জলকান কিসের বাগান?
আবু যর গিফারি তাকায় দেখে রে তার নাই সুইচ নাই, বিনা তারে কে বাতি জ্বলাইলো। বাতির নিচে গিয়ে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, বাতির আলো চার কোনা হয়ে পড়ছে। চার কোনা বোঝেন, আলো কিন্তু এটা গোলাকার, যেখানে আলো পড়ছে গোলাকার হয়ে পড়ছে, কিন্তু এই বাতির আলো চার কোনা। ওই চার কোনার মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছেন আর বলতেছেন, কবর রে তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছিস? কবর রে তুই কি বলতে পারিস তোর মধ্যে একজন মহিষী নারীকে আজকে রাখা হবে, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। আপনার আমার কথা মনে বোঝেননি? নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে কি হিসাবে সম্মান দিয়েছে? মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা হলো আপনার মেয়ে, কিন্তু আপনি এত সম্মান করেন, মাঝে মধ্যে আমারই রাগ হয়। আপনার মেয়ে ঘরের মধ্যে আসলে আপনি খাড়া হন, আপনার মেয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলে আপনি নিজেই সালাম দেন, মেয়ে সালাম না দেয় আপনি সালাম দেন। একটা বাবা কোনোদিন মেয়ের সাথে এমন করে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি জানো না তো, তুমি জানো না ফাতেমা শুধু আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। ধরে এখন সুবহানাল্লাহ। আয়েশা বলে, হুজুর কেমনে মা হলো? রাসূল বলে, আয়েশা তুমি কি তায়েফের খবর জানো? তুমি কি বলতে পারো তায়েফে আমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? আয়েশা বলে, হুজুর আপনি না বললে আমি কেমনে বলতে পারবো? রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, আমার তায়েফের ঘটনার 1 মাস 2 মাস আগে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তায়েফের ঘটনার কয় মাস আগে? কোন ইতিহাসে লিখছে 1 মাস, করে লেখ 2 মাস। 2 মাস আগে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আমার তায়েফের কাছে গেলেন কলেমার দাওয়াত নিয়ে, এত পাথরের আঘাত করছেন গোটা দেহ রক্ত, গোটা জামা রক্তে মেখে লাল হয়ে গেছে। রাসূল যখন মক্কায় ফেরত আসলেন তখন খাদিজাও নাই, নবীর চাচা আবু তালেবও নাই, নবীকে আদর সোহাগ করার মতন কেউ নাই। মাথায় নিচু করে নবী যখন ঘরের মধ্যে বসে আছে এতিম অসহায়, এমন সময় নবীর 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, একসাথে 3 মেয়ে। এক মেয়ের নাম হলো কুলসুমা, একটা নাম হলো রোকেয়া, আর একটা নাম হলো জয়নাব। 3 মেয়ে ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? এই কয়েকদিন আগে আমাদের মা মারা গেছে, আপনি তাইফে কেন গেলেন? এই তাইফে এসে এত পাথর মারলো, আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, রাসূল বলে, আয়েশা এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কি বন্ধ করে? দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করলেন কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি শুনেছি আপনার কাছে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? ও বাবা এই বছর আমার মা দুনিয়া থেকে বিদায়। বাবা আপনার গোটা দেহে রক্ত, যদি আল্লাহর বাবা তাইফে যাইতো, তাইফবাসীরা যদি আল্লাহর বাবাকে পাথর মারতো, আপনি বলেন তো বাবা আল্লাহর কেমন লাগতো? আল্লাহর বাবা নাই, এই জন্য বাবার কষ্ট আল্লাহ বুঝবার পারে না, কিন্তু ফাতেমার বাবা আছে, এই কারণে ফাতেমা বুঝবার পারছে কত কষ্ট। বাবা বাবা গো, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আপনি চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা ঘরের দরজা খুলে বাইরে যায়। রাসূল বলে, আয়েশা রে আমি মনে করেছি আমার ফাতেমা পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি বারান্দার উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খোলা রাখা চলবে না।
আল্লাহ নবী বলেন আয়েশা রে, ফাতেমা দরজা বন্ধ করে আমার মাথাখানা তার উরাতের উপরে শোয়া দিয়ে আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে গেছে, ওই নরম কাপড় পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আয়েশা রে, আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মামেনা আমার শিহরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মামিনারে দেখে আমি আর নবী না আয়েশা, আমি একজন হতভাগ্য ছেলে মার হাত ধরে বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাবার দেব না। আমার স্বপ্নকে বাস্তব মনে করে মা আমিনার হাতটা যখন চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গা যায়। আমি রাসূল বললাম, ফাতেমা এইভাবে তুই কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা তো আপনি ধরে আছেন, ছাড়েন নাই। নবী কান্দের বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি তোর হাত মা বলে চাইপা ধরি তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে ফুটে উঠেছে আমার মা, আমি না। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনার বলেন তো, ফাতেমার যে দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, ইমাম সাহেবকে আপনাদের শোনাই না? শোনাই? প্রত্যেক জুমার দিনে সানি খুতবায় বলে না এদিকের ইমাম সাইদুল শাবাবে আহলুল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ যুবকেরা তোমরাই বলো জান্নাতের যুবকদের সর্দার কে হবে, হাসান হুসাইন না মেসি নেইমার? আজকে অধিকাংশ যুবকেরা রাত 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, আর সালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে ওই আর চেতন নাই। মসজিদের কালেকশন, মসজিদের উন্নয়ন, 2-4টা বুড়া মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না, যুবকদেরকে নামাজে হওয়া লাগবে। কথা ঠিক কথা বলে, কারণ একমাত্র নামাজই পারে, একমাত্র নামাজ। ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনারা বলেন তো, বুড়ার হাতে মোবাইল না যুবকের হাতে মোবাইল? এখন এই যুবকেরা রাত্রে মনে করতেছে বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, জানলা দরজা বন্ধ করে এখন কম্বল, শীতের দিন কম্বলের তলে নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে। কি ঘুমাইছে? কে ঘুমায়নি? আর করা ওই তো বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, জানলা বন্ধ, দরজা বন্ধ, কে দেখবি রে? আর যদি 5 ওয়াক্ত নামাজে হয়, আপনার বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এই ছেলে কোনোদিন মেসি নেইমারের সাপোর্টার আছে? কথা বলেন ভাইরে, একটু কথা বলেন। আপনার এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কোন ছেলের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? না। এদের শালারা খালি ফুসকা মারে, জুমার দিনে শেষে আগে যায়, ওই শালারাই গাওয়ার দেয় ফুসকে ফুসকে ফাওয়াইলুল মুসাল্লিন। এরা কিন্তু নামাজে না, এরা আল্লাহর সাথে ঠাট্টাকারী। জুমার দিনে সবার আগে আসবি, সবার শেষে আসবি, সবার আগে বাইরে হয়ে যাবি। আপনাদের মসজিদের খবর কি? কার জন্য মসজিদ করবেন? 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? আগে সিদ্ধান্ত নেন। জুম্মার নামাজ আল্লাহ নবীকে আরশে দেয়নি, জুম্মার নামাজ মদিনা রাষ্ট্র হওয়ার পরে আল্লাহ নবীকে দিয়েছে। আর 5 ওয়াক্ত নামাজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে আরশে দিয়েছে। দরিকার সুবহানাল্লাহ। আপনার বলেন আরশে যে জিনিসটা দিল তার দাম কম না বেশি? এই জন্য বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। সাহাবারা বললে, হুজুর এটা কোন নামাজ? রাসূল বললেন, এটা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয় আল্লাহর সাথে সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ দোতলা করা। মসজিদের উন্নয়ন হলো মসজিদের আশেপাশে সমস্ত যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা।
মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, মসজিদ কিভাবে করা লাগবে এর জন্য ভিক্ষা করা লাগবে না। প্রত্যেকটা মুসল্লি বাড়ি করার আগে মসজিদ তৈরি করবে। কোনো কথা ঠিক না? আপনারা জানেন পাকিস্তানে শহীদ আফ্রিদি, পাকিস্তানের ওই আগে 19টা মসজিদ করছে, 19টা মসজিদ আগে বানাচ্ছে, তারপরে নিজের বাড়ি করছে। আল্লাহর ঘরের গুরুত্ব বেশি না আমার পায়খানার গুরুত্ব বেশি? তোমার পায়খানা টাইলস দিয়ে কি সুন্দর করে বানালে। মসজিদের জন্য টাকা চাইলে এলাকার একটাও নেই, সব বাইরের লোকের আসে। এখন যে টাকা দিচ্ছে চাদরের মধ্যে 2টা শর্ট কিনা ছাড়া মসজিদ করে পারবেন। এখন শীত আসতেছে, কার্পেট কেনা লাগবে। আপনার যে টাকা দিয়েছেন 2টা কার্পেট হবে, মসজিদ ভাঙলে বিপদ পড়বেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মুসল্লি তৈরি করেন। মসজিদ হবি না, মসজিদের বাপ হবি। এটা আবার কি বাপ? আচ্ছা, ইমাম সাহেব চলে গেছে। আরে এই মসজিদের ইমাম সাহেব চলে গেছে, তার রুহের মাগফিরাতে তার মেয়ে 2000 টাকা দিয়ে দোয়া আছে। আমরা দোয়া করি আল্লাহ মরহুম ইমাম সাহেবকে তার মকামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন। সবাই বলে বিরক্ত হচ্ছেন আপনারা? কিছু লোক উঠে গেছিল, আবার দূর দূর করে চলে আসতেছে। না না, সারা রাত কমকে পাওয়া, মনে একটু কষ্ট লাগছে, এই জন্যই বললাম। বেদার হলেন আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরে শোনেন, ইসলামের একজন কর্মী, কারো কর্মী, এটা যদি নারী হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি বলতেছে, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে, এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। মনে করবেন যে এটা ফাতেমার জন্য, কিন্তু বলে নাই, এটা বলেছে আমাদের সকলের জন্য। জোরে গান ঠিক কি না? অনেকে মনে করবে হুজুর এটা ফাতেমার জন্য কবর করেছে। না, ফাতেমার জন্য না, এটা বলছে যে মা দেখবে না, মেয়ে দেখবে না, বিবি দেখবে না, কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা সেই মাত্র কবর থেকে শব্দ শুনছে, আবু যর গিফারি কোদাল মারবার চায়, দেখে শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, হাতের কোদাল কবরের মধ্যে পড়ে গেছে। আবু যর গিফারি গোরস্থান ছেড়ে, জান্নাতুল বাকি ছেড়ে কোথায় যেন পালায় যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে, ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। ডান পাশে কে? হাসান ঘুম পাড়তেছে, বাম পাশে হোসেন ঘুম পাড়তেছে। কারণ ফাতেমা জানে আমার 2টা সন্তান যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাবাকে বিরক্ত করবে। এই জন্য 2টা সন্তানকে ঘুমায় দিয়ে হযরত আলী লক্ষ্য করে দেখে ফাতেমা নিজেই নিজের গোসল করেছে, নিজেই নিজের কাপড়ের কাপড় পরে 2টা হাত শুধু 2টা সন্তানের বুকের উপরে দিয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমাকে দুনিয়ার কেউ গোসল করাই দেয় নাই, নিজের গোসল নিজেই করেছে, নিজের কাপড়ের কাপড় নিজেই পরেছে। মা খাদিজা বলতেছে, ফাতেমা যখন আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি কোনো প্রসব বেদনা পাই নাই, আমার কোনো কষ্ট হয় নাই। ফাতেমা আসার পরে তাকায় দেখি ফাতেমা 2টা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে ধরেছে। আমি মা হইয়াও কোনদিন ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী কর্মীর 1 নম্বর আমল হলো আল্লাহর ফরজ আইন পর্দাকে মেনে চলা। ধরে গণনা ঠিক কিনা? পর্দা যদি না থাকে মা, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর নারী কর্মীর আমল হলো পর্দা। ধরে বলেন নাম কি? হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গেছে, আবু যর ফাতেমার কবর ত্যাগ কর।
মনে করতেছে আবু জর যদি থাকে তাহলে ফাতেমার কবরের কথা বলতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা আবু জরকে পাগল বানায়া আগেই ফাতেমার কবর থেকে খেদায়া দিয়েছে। নিজের হাতে হযরত আলী ফাতেমাকে দাফন করে গভীর রাতে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বিবি ফাতেমা, আল্লাহ তোমার 1 নম্বর কর্মী ছিল, তোমার পর্দাকে এমন ভাবে গ্রহণ করেছিল, আমি স্বামীর কাছে চাইছে গভীর রাতে তাকে দাফন করলাম। আল্লাহ শুধু পর্দার জন্য সে জানাজা নেয় নাই, পর্দার জন্য খাটনিতে চলে নাই, আমি স্বামী হইয়া তার জন্য দোয়া করি, আল্লাহ গো ইসলামের 1 নম্বর নারী কর্মী রে তুমি কবুল করে নাও। এই কথা সেই মাত্র হযরত আলী আল্লাহকে বলেছে, তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই, শুধু পুরাতন কবর, নতুন কবর কোথায়? গোটা জান্নাতুল বাগী হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে তুমি স্বামী হইয়াও যদি কিয়ামত পর্যন্ত খোঁজো ওই ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি।